যদি জান্নাত করেছেন তো জাহান্নামও করেছেন। যদি নিজের জীবন পেয়ে জীবনকে গনিমত মনে করে যদি ইবাদত করি আর ইবাদত করে ইহকাল থেকে পরকাল যেতে যায় চলে যাব, মানে কবরে যাব। কবরের যদি জোগাড় করতে পারি তাহলে আমার জীবন কামিয়াব, আমাকে পরকালে যেতে হবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর ফলে। চারজনে সঙ্গে করে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পারে। সুবহানাল্লাহ। কতবার শুনেছি বাপুরা, আমার জালসা শুনছি, আলেমের বয়ান শুনছি, জুমার খুতবা শুনছি, কত হাদিস শুনেছি। এমন লাগে কি এই হাদিসটা কানের ওপর দিয়ে গুজরেছে, আমি শুনেছি। ঠিক তেমনই বাপুরা আমার, যদি দুনিয়ার বুকে থাকাকালীন আপনি সব সময় যদি আরবিতে কথা বলার প্র্যাকটিস করেন, আমল যদি ঠিক না থাকে তাহলে কবরে আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমল ঠিক হওয়া দরকার, আর সঙ্গে আমল ছাড়া কিছুই যাবে না। সুবহানাল্লাহ। ইউতবিউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি। দুইটি জিনিস রিটার্ন চলে আসে। আহলুহু ওয়া মালুহু, আত্মীয় স্বজন, নতুন কুটুম পুরাতন কুটুম সবাই চলে আসবে, জানাজা পড়ে মাটি দিয়ে চলে আসবে। মাল যাবে, কোদল যাবে, খুরপি যাবে, সেটাও চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস বাকি থাকবে, সেটা হলো আমল। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আল্লাহর ওয়াস্তে বলছি বাপুরা, নতুন নতুন মানুষগুলো আসছে, ওখানে যে ভিড় জমিয়ে দিচ্ছে, ভালো লাগে না গো। একটা আলেমের কথা শুনেন, আপনার কদম উঠিয়ে আসবেন, ওই কদমখানটা সাক্ষী দিবে এটা আদবের মাহফিল, কোরআনের মাহফিলে এসেছি। একটু চলেছেন ভাইয়া, আদর করে বলি, দেখেন আলেমের সম্মান করেন, কোরআনের সম্মান করা হলো, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান করো। মাশাআল্লাহ, আল্লাহ এরাকে বেহতর বদলা দিয়ে এরা হিলতে লেগেছে, মানে নিজের নিজের জায়গাতে বসতে লেগেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করছে ওই জায়গাতে। সুবহানাল্লাহ। এমন জায়গা, ইযা যাকারানি ফি মালাইন, যদি তুমি সামান্য মাহফিলে আমাকে স্মরণ করো, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, তোমাকে আমি এর চাইতে বেশি উত্তম জায়গাতে আমি স্মরণ করব। জীবনের কোনো গ্যারান্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই। যখন 1 মিনিটই পেয়েছি, 1 দিন পেয়েছি, কিছু লম্হা পেয়েছি, 1 ঘন্টাই পেয়েছি, তো গনিমত মনে করতে হবে, আর কোরআন হাদিসকে মানতে হবে, আর আখিরাতের জোগাড় করতে হবে। ইন কাতা আনহু, তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, দোয়া করতে পারবেন না, ইল্লা মিন সালাসাতিন, 3টি জিনিস যদি করে যেতে পারি, 3টি জিনিস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে কিয়ামত পর্যন্ত আমার নেকি জারি করে রাখবে। সুবহানাল্লাহ। আর ওইটাই হলো আজকের মাহফিল। আমরা কতবার এই হাদিসটিকে শুনেছি। সুবহানাল্লাহ। সাদাকাতিন জারিয়াতিন, এমন একটা সাদাকা যেই সাদাকা জারি থাকবে। কোথায় গো? গানিমত মনে করেন যে আমাদের এলাকাতে একটা খুব সুন্দর হিফজুল কোরআন চলছে,
ই হাফিজ হবে আজকে 15টা, আর এর কাছে নেই সুবহানাল্লাহ লাখো করোড়ো হাফিজ আবার হবে, জন্মিবে। সুবহানাল্লাহ, এই কোরআন বাকি থাকবে, আপনার 100 টাকা এই মাদ্রাসাতে লেগে থাকবে, কবরে এমন অ্যাকাউন্ট মসজিদে থাকবে। সুবহানাল্লাহ, এক একটা বাচ্চা যদি ছেড়ে দিতে পারেন তো নেক্সট সন্তান কোথায় বলবে? কোচিং সেন্টারে নেক্সট সন্তান কোথায় বলবে? স্কুল কলেজে নেক্সট সন্তান কোথায় বলবে? লাম ইউকির কবিরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। बड़ों की इज्जत, छोटों से शफकत कहाँ सिखाया जाएगा? कब्र क्या चीज़ है, कहाँ सिखाए जाएंगे? हशर क्या है, कहाँ सिखाए जाएंगे? वालिदैन क्या है, बाप माँ की जिनिस, बाप मार জন্য रब्बिल हमहुमा बोलबे, कोথায় सीखबे? मैं ये नहीं कहता स्कूल में ना पढ़ाइए, पढ़ाइए। मैं कहता हूँ आप डॉक्टर बनाइए, इंजीनियर बनाइए, सबसे पहले कुरान की तालीम दीजिए। उन्हें पता चलेगा, ओके मालूम হবে, সেই জানবে कि बाप माँ की জিনিস আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপুরা আমার, ভুলে গিয়েছি জিনিসটাকে একটু মনে করেন। পৃথিবীর বড় বড় পাহলওয়ান ফেল হয়ে যাবে, হাট্টা কাট্টা পাহলওয়ান ফেল হয়ে যাবে। যে সময় আপনি জন্ম নিয়েছিলেন, যে সময় আমি জন্ম নিয়েছিলাম, মায়েরাকে বলি, মা তুমিও তো একটা মহিলা, কিন্তু তুমিও সেই জায়গা থেকে এসেছিল। সুবহানাল্লাহ, এমন সময় ছিল যে সময় মায়ের পাশে যদি একটা ছুরি চাকু থাকতো, মা নিজকে হালাক করে নিত, হালাক করে নিত, কিন্তু তবুও কষ্ট সহ্য করে আপনাকে আমাকে জন্ম দিয়েছে। দুনিয়ার সমস্ত জায়গায় ভিডিও কলে ফোন করতে পারবেন, কিন্তু বাড়ির পিছনে মায়ের কবর, বাবার কবর আছে, একটা ফোনের জোগাড় আপনি করে দেখান। সুবহানাল্লাহ, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না রাগ হইল, ভিজল গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। একদিন রাগ করেছে, একদিনও রাগ করেনি। একদিন আপনি বলেছেন, ও আপনাকে বলেছে জাইনাবের আব্বা, জাইনাবকে একটু পেশাব করে নিয়ে আসেন। না রে, পারবো না, তুই যা, তো নিয়ে আসছি খুবই মনে করেন। কিন্তু মা কালকে সারা রাত্রি জেগেছিল, তবুও কষ্ট করে ঠান্ডা শীতকালে জাইনাবের হাত ধরে পেশাব করিয়ে নিয়ে এসে কিছুক্ষণ হয়েছে, আবার জাইনাব পেশাব করেছে, সেই শাড়ি ভিজেছে, সেই ব্লাউজ ভিজেছে, আবার সেই কাপড়কে চেঞ্জ করে জাইনাবের আম্মা ফজরের নামাজ আদায় করেছে। কত কষ্ট দিয়েছে। বাচ্চারা কোথায় থেকে পাবে? रब्बिर हमहुमा कमा रब्बयानी सगीरा। कौन सी ऐसी कैप्सूल है जिसकी इलाज क्या है, कहाँ सीखेंगे? कुरानेर माद्रासाय, नबीर माद्रासाय, हादिसेर माद्रासाय। सुबहानाल्लाह, সেই মাদ্রাসার জন্য মাদ্রাসাটা চলবে মনে করে আপনার ইহকালও ফায়দা থাকবে। যদি আপনি কোনো মুসিবতে আছেন, আল্লাহ এর বিনিময়ে আপনার মুসিবত দূর করবে। মালানা, যে যার সাথে যাচ্ছি 15,000 20,000 করে করে দান দিচ্ছি, মুসিবত কেন ছুটে না? তোমার সঙ্গে মুসিবত হয়েছে, কত কত নবী সাহাবার ওপর মুসিবত এসেছে, তারা নিজের জান দিয়েছে কিন্তু ঈমান দেয়নি। আজকে আমাদের জান তো ভালো আছে, লেবাস আছে, একটা নয় হাজারো সেকড়ো লেবাস আছে। সে সময় কেমন লেবাস ছিল, তাদের হালাত কেমন ছিল, কিন্তু আজকে আমাদের হালাত তো ভালো আছে, ঈমান যে ভালো নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই মনে করে বাপুরা আমার এই মাদ্রাসা চালাবো মনে করে, যেটা আমার নিজের কামে আসবে, যেটা আমার নিজের কবরে আসবে, হাসরে আসবে। বাপুরা আমার, হযরত ইব্রাহিমের জামানার কত কত ঘটনা শুনেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যেমনই হুঁশ হয়ে যায়, আল্লাহ আজমাইশে ফেলে দিয়েছে। একের পরে এক আজমাইশ, একের পরে এক আজমাইশ, এমন আজমাইশ
সে সময় ছোট্ট বাচ্চা একটা আল্লাহ রাব্বুল আলামিন বুড়াতি কালে দিলেন। কত কট 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 করে কথা বলে, ঘুর 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 করে সামনে চলাফেরা করে। ইসমাঈল সেই সন্তানটা ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। একটা এমন সন্তান দিয়েছে, দেওয়ার পরেও সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন নিতে চাইছে। ও সন্তান, ও আমার কলিজার টুকরা, তোমাকে যেন আমি জবাই করতে দেখেছি, তোমার কি রায়? বলছে ইফআল, আব্বা আপনি করেন, আপনাকে যেটা আদেশ হয়েছে। শয়তান যেছে হাজেরার কাছে, হাজেরা কোন রকমে একটা সন্তান দিয়েছে, এটা সন্তানকে কুরবানি করতে চেয়েছে, তোকে কি একটুকু মায়া লাগে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসিবতের উপর মুসিবত, হযরত আদমের উপরে মুসিবত, এক জায়গাতে অন্য জনাকে, দ্বিতীয় জায়গাতে অন্য জনাকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি, তুমি ছাড়া কেউ মাফ করনে ওয়ালা নাই। ওই দিনই কি মাফ করে দিয়েছিল? মনে করেন ওই দিনই কি মাফ করে দিয়েছিলেন? আল্লাহ ওই দিনই মাফ করেননি, আল্লাহর মার্জি যখন হয়েছে তখন মাফ করেছে। সুবহানাল্লাহ। শেষের বেলায় আরাফার ময়দানে দুইজনের মোলাকাত হচ্ছে, খাবারের দরকার আছে, খাবারের জোগাড় করছে, শেষ বেলাতে কবুল করে। যাই জালসাতে ছিলাম, একটা মহিলা নিজে ধৈর্য না ধরতে পেরেছে, হাতে টাকা দিছে, বলছে মাওলানা আমার সন্তান যখন মাদ্রাসায় চলে যায় আমার চোখে ঘুম আসে না, কলিজার টুকরা সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে 1000টা টাকা দেন। জালসাটা হচ্ছিল মসজিদের লাগেন, কিন্তু আমার সন্তানের লাগেন দোয়া করিয়ে যেন হাফিজে কোরআন মোকাম্মল করতে পারে, আর আমার মনে যেন একটু সাবুর আসতে পারে। যখন সন্তানের কথা মনে পড়ছে চোখের পানি রুখতে পারি না। বাপুরা আমার, এই মাদ্রাসার ছাত্ররা আপনার জন্য দোয়া করবে, আপনার স্ত্রীর জন্য দোয়া করবে, সমাজের জন্য দোয়া করবে। এরা কি সব সময় হরলিক্স আর দুধ খেয়েছে নাকি? না না, এরা হরলিক্স দুধ কোথায় পাবে? এরা পাউরুটি দুধ সকাল সন্ধ্যা পাইছে নাকি? না না, কত কত কষ্ট করে মাদ্রাসাতে পড়াশোনা করেছে। সুবহানাল্লাহ। এই কষ্টের জীবন আপনি মনে মনে ভাবেন, আপনার বাড়িতে যখন আপনার সন্তান ঘুমিয়ে থাকে মশা লেগে যাবে নাকি, খুন চুষে নিবে নাকি, এই মনে করে মশারিটা টেঙ্গে দিচ্ছেন, কিন্তু আপনার মাদ্রাসাতে সন্তানটা মশারি টানতে পেরেছে কিনা, চাদরটা ভালোভাবে গায়ে দিয়ে আছে কিনা আপনি কি জানেন? কত কষ্ট করে ফজরের 1 ঘন্টা আগে উঠে যেতে হয়, ফজরের 1 ঘন্টা আগে উঠে যেতে হয়। সেই তাকে কতই ঘুম চেপে আসুক না কেন হাফিজ সাহেবের সামনে বসে যেতে হয়, আর এক রকম ঝুঁকে চলে যায়, মানে কোরআন গুনগুন 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 করে পড়তে থাকে, আপনি আরামের বিছানায় শুয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব কষ্টের জীবন, কিন্তু আপনার জন্য তারাই দোয়া করবে। আপনি 500,000 করে করে তার জন্য দান করবেন, আপনার ইহকাল কামিয়াব, আখিরাত কামিয়াব, হাসরের মাঠেও কামিয়াব। इरशाद इरशाद किबरिया है ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा। अल्लाह হানজালা হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, যেমন লাঠি পাগড়ি পাবে ফারাগাতের ছেলে, এই ছেলেগুলো যেন পায়। মার আশা আছে, আব্বার আশা আছে, মনে করে তুমি কবুল করে নাও। সরিয়ারা পড়াইছে, টাকা পয়সা খরচ করে পড়াইছে, আল্লাহ শুধু কিছু চাই না। ও হানজালা রে, একদিন রব্বির হামহুমা বলে তুই দোয়া করবি। ও সামিরুল রে, একদিন রব্বির হামহুমা বলে তুই দোয়া করবি। জিন্দেগি কা
भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में इसको अदा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो मरने वालों को क्या तूने देखा नहीं क्या किसी का जनाजा उठाया नहीं क्या हमें भी इस तरह जाना नहीं माशाल्लाह पंसैया गोल हो जाता है कुछ नहीं होने वाला आज ये आपको मौका है जहाँ 15-15 हुफ़ाज़े किराम आपके आंखों के सामने एक ऐसा फूल है जो तारीकियों को मिटा दे जहाँ से दिया कोई ऐसा जलाना पड़ेगा ज़माने को शायद बताना पड़ेगा नया रंग अपना और कांसा की बोरी दो माल दौलत है मदरसा अधूरी देता सदा है तो दे दो कंगना प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना सुभान अल्लाह ऐसा भी दान है ऐसे भी सदका है जो आप चुपके से करेंगे ना एक हाथ से करेंगे दूसरा हाथ को पता नहीं चलेगा सबातुन युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौम ला दिल्ला इल्ला दिल्लहु अल-इमामुल आदिल व शाबुन नशा फी इबादति रब्बिही इसी तरह 7 तरह के आदमी हैं और एक वो आदमी है जो अर्श के साए में जगह मिलेगा अल्लाह रब्बुल आलमीन के साए दुनियार समस्त एसी फेल ওই ছায়া থেকে সুবহানাল্লাহ সমস্ত এসির পাওয়ার লাগিয়ে দেন তবু ফেল ওই জায়গাতে ছটপট করবেন পিছন থেকে একটা লোক যে হাত দিবে কি হয়েছে ফেরেশতা যে হাত দিবে বলছে একটুক ছাইয়া পাইতুম তখন বলবে কি তুমি যে তোমার যৌবন কালের টাকা খাটা টাকা না উস দিন बाप बेटे का न बेटा बाप का होगा सितारे टूट जाएंगी जमीन पर जलजल दुनिया किसे रो লাগিয়া এত যত্নে বানায়াছেন এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমরা খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন এই যে দুনিয়া সুবহানাল্লাহ 4 নম্বরে কেউ ভেবে না কোনো একটা বাপজি আমার উঠেন না গো এই স্টেজের দিক থেকে ওই দিক থেকে একটা কইবে মাওলানা বাড়িতে একটু পরেশানি আছে পরেশানি যেন দূর হয়ে যায় তুমি জিন্দেগি ভুল জানি পড়েগি यतीमों को दिल से लगा कर तो देखो ज़माना तुम्हारी गुलामी करेगी नबी के गुलामी में आकर तो देखो